আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং বাই আশাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হোটেল স্টাইলে আপনাদের চিকেন তাওয়া রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই দুর্দান্ত। চলুন এবার মোর রেসিপিতে যাওয়া যাক। চিকেন তাওয়া তৈরি করার জন্য নিয়েছি চিকেন। আমরা যে রেগুলার কাট করে চিকেন কাটি তার চেয়ে একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা সাইজটা প্লিজ দেখেই বুঝে নেবেন। এবার এখানে অ্যাড করে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া করেছি, তারপর অ্যাড করে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দেব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। চিকেনের সাথে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। এখানে ম্যারিনেট করার প্রয়োজন নেই, এটা কিন্তু সাথে সাথেই রান্নাটা করা যেতে পারে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ রইল একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর মাখানোর কাজটা অবশ্যই খুব ভালো করে করতে হবে, যেন প্রত্যেকটা চিকেনের মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়, সেদিকে খেয়াল রেখে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। হাতে মাখা যে কোনো রান্নার কিন্তু টেস্টের লেভেলটা কিন্তু একটু বেশি বেড়ে যায়। এভাবে হাতে মাখা রান্না আমার খুবই পছন্দ। বড় বড় হোটেলগুলোতে কিন্তু পরোটা ভাজার তাওয়ার মধ্যে এই চিকেন তাওয়া রান্না করা হয়। আমাদের হাতের কাছে যেহেতু এত বড় কড়াই নেই, ঘরে থাকা যেই ননস্টিক কড়াই আছে সেটার মধ্যেই কিন্তু আমরা চিকেন তাওয়াটা রান্না করে নেব। তার জন্য এখানে আমি 1/3 কাপ রান্নার তেল অ্যাড করে দিয়েছি। তারপর এখানে কিউব করে রাখা পেঁয়াজ এখানে 1/2 কাপ অ্যাড করে দেব। পেঁয়াজগুলো কিউব করে কেটে নেবেন। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত আমি ফ্রাই করে নেব। পেঁয়াজের কালার যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন অ্যাড করে দিব চিকেন। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে আছে, একদম হাইতে রেখে কিন্তু এই রান্নাটা করা যাবে না। চিকেন অ্যাড করার পর ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এই সিম্পল রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সবাই সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। এই রান্নাটা কিন্তু আমরা বড় বড় হোটেলগুলোতে খেয়ে থাকি 1000 টাকা বিল দিয়ে। বাসায় যদি একটু কষ্ট করে রান্নাটা করা যায়, এতে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তৃপ্তি সহকারে পরিবারের সবাইকে নিয়ে আপনারা উপভোগ করতে পারেন। খুব সহজে কিন্তু এই চিকেন তাওয়াটা রান্না করা যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে 5 মিনিট পর্যন্ত রান্নাটা করে নেব। তারপর এখানে অ্যাড করে দেব পানি। পানিটা আমি কিভাবে অ্যাড করছি আপনারা প্লিজ দেখে বুঝে নেবেন। আমি কিন্তু পানিটা একেবারে অ্যাড করব না, হাত দিয়ে ছিটা দিয়ে দিয়ে পানিটা আমি অ্যাড করে নেব। এবার আমি বুঝিয়ে বলছি কেন পানিটা এভাবে অ্যাড করছি। পানিটা যদি একেবারে অ্যাড করি, এতে কিন্তু চিকেনগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে। আর এভাবে যদি অ্যাড করি, এতে কিন্তু চিকেনটা একদম ভাজা ভাজা হবে, একটা কাবাবের ফ্লেভার আসবে। চিকেনটা রান্না করার সময় যখন মনে হচ্ছে যে চিকেনটা তাওয়ার মধ্যে লেগে যাচ্ছে, তখন কিন্তু এই পানিটা ছিটা দিয়ে দিয়ে ব্যবহার করবেন। এতে কিন্তু খুব সুন্দর করে চিকেনটা একদম ভাজা ভাজা হবে। এই অবস্থাতে এসে চিকেনটা কিছুটা নিচে লেগে যাচ্ছে, সেজন্য পানি কিছুটা আবারও অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ গরম মশলা। এই গরম মশলাটা রান্নার ঠিক মাঝামাঝি অবস্থাতেই অ্যাড করে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দেব 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কম বেশি আপনারা করে নিতে পারেন, এতে আপনাদের ঝাল পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। তারপর ভালো করে আবারও নেড়েচেড়ে রান্না করে নেব। আমি আবারও বলছি, এই রান্নাটা করার সময় কিন্তু পানি একেবারেই অ্যাড করে নেবেন না, এতে কিন্তু চিকেনটা হার্ড হয়ে যাবে, এতে কিন্তু রান্নাটা একদমই পারফেক্ট হবে না। এই অবস্থাতে অ্যাড করে দেব 1/2 কাপ টমেটো কুচি। টমেটোগুলো ছোট ছোট কিউব করে কুচি করে নিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এভাবে রান্না যদি করেন চিকেন তাওয়াটা একদম পারফেক্টলি
বড় বড় হোটেলের রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে, এতটা সুস্বাদু হয়। এই রান্নাটা কিন্তু আপনি গরম ভাত, রুটি বা পরোটা, এমনকি পোলাওর সাথেও পরিবেশন করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। ভালো করে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিট। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু টমেটো সস বা টমেটো কেচাপ বা টমেটো বাটা কোনো কিছুই অ্যাড করলে হবে না। এখানে টমেটোগুলো ছোট ছোট কিউব করেই কিন্তু অ্যাড করতে হবে। চিকেনগুলো কিন্তু আগে থেকেই 70% সেদ্ধ হয়ে আছে, এখন কিন্তু টমেটো থেকে অনেকটা পানি ছেড়েছে। এই পানিগুলো কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর করে প্রবেশ করবে, এতে কিন্তু চিকেনটা আরেকটু সফট হবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আপনারা যদি চান যে এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে ফেলার জন্য, এতে কিন্তু আপনারা নামিয়ে ফেলতে পারেন। আর যদি চান যে আরেকটু ভাজা ভাজা করব, এতেও কিন্তু আপনারা ভাজা ভাজা করে নিতে পারেন। চুলা থেকে নামানোর ঠিক 2 মিনিট আগে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি কিছুটা আদা কুচি। আপনারা চাইলে আদা কুচিটা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই অ্যাড করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার তাওয়া চিকেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই পরিবারের সবাই খুব পছন্দ করবে। চিকেন তাওয়া পরিবেশনের আগে অবশ্যই একটু লেবু চিপে পরিবেশন করবেন, এতে কিন্তু এই চিকেন তাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। যে কোনো খাবার গরম গরম পরিবেশন করলে কিন্তু এর স্বাদ কিন্তু পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। খাবারটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। যে কোনো খাবার কিন্তু পরিবেশনটা আগে, তারপর কিন্তু খাবারের টেস্ট। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্ত, পরবর্তী নতুন রেসিপির সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।